দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। ঝালকাঠি ২ আসনের নবনির্বাচিত বরিশাল বিভাগের একমাত্র নারী সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝালকাঠি পৌর বিএনপির উদ্যোগে শহরের সাধনার মোড় নির্বাচনী কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত করায় ভোটার ও সাধারণ জনগণকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির বিজয়ী প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ। দুপুরে ফরিদপুর শহরের ময়জুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। কুষ্টিয়া ৪ আসনের ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমদ রুমির কর্মী সমর্থকরা। বেলা 11:30টার দিকে কুমারখালী খোকসা জনসাধারণ ব্যানারে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়ম ও ভোট পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় জোটের লালমনিরহাট ২ আসনের জামায়াতে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। দুপুরে লালমনিরহাটে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আশুলিয়া ও সাভারে গার্মেন্টস শ্রমিকরা যেন নিরাপদে বাসায় পৌঁছাতে পারে সেজন্য তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দুপুরে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। পরিবেশ সচেতনতা ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষার আহ্বান জানিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। খুলনায় সুন্দরবন দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবনে পর্যটন, বনকরিণী সংরক্ষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবন দিবস পালন করে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের খুলনা শাখা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ৩ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। আজ বেলা ১২টার পর পণ্য বোঝাই ট্রাক ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশ করে। আব্দুল হামিদ, আর টিভি।